হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আপনারা সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন আর আমিও ভালো আছি। ঘরকন্না ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। আজকে রবিবার। আজকে দেখুন ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি পড়ছে আর চারিদিকে ভেজা। আর সকালবেলা উঠেই মাংসের দোকানে চলে গেছিলাম, ওকে বলবে কি করে। একটু চিকেন কিনে নিয়ে আসলাম। কারণ আজকে আর মাটন খাবো না, চিকেন খেতে ইচ্ছা করছে। আর বিরিয়ানিটা বাইরে থেকে নিয়ে আসবো, তার জন্য আমি চিকেনটা প্রথমে নিয়ে আসতে চলে গেছিলাম। আর চিকেন নিয়ে এসে ধুয়ে ভুয়ে আমি রেডি করে রেখেছি, কিন্তু এখনও চিকেন বসাইনি। আর এদিকে 9টা সাড়ে 9টা বাজে, সকালে টিফিনটাও খাওয়া হয়নি। তাই আজকে সকালে ঝটপট করে তৈরি করে নিলাম ব্রেড আর পিনাট বাটার আর ডিম সেদ্ধ আর কলা। আজকে টিফিনে এইটুকুই করেছি, কারণ আজকে অনেক বাইরের কাজ রয়েছে। ঘরেরই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, অনেক দিন করা হয় না ঠিকঠাক করে। তার জন্য ওই আজকে বিরিয়ানিটা বাইরে থেকে কিনে আনবো। বাইরে থেকে একটু বিরিয়ানিটা কেনা থাকলে কি হয়, ঘরে রান্নার চাপটা একটু কম থাকে। না হলে ভাতের সাথে আবার ডাল করতে হবে, এই তরকারি করতে হবে, এই ঝামেলা। ওই জন্য আমি শুধু একটু মাছ ছিল, মাছটা করে নিলাম আর মাংসটা করে নিলাম। আর মাংসটা এখনো হয়নি, মাছটা প্রথমেই করে নিলাম আর মাংসটা করব। আর বিরিয়ানিটা কিনে আনলেই হয়ে যাবে, একটু ঝামেলাটা অন্যদিনে যে কমবে জানেন তো। আর আমি ঘরদোর পরিষ্কার করব বলেই আজকে এটা সিদ্ধান্তটা নিয়েছি যে আজকে বাইরে থেকে বিরিয়ানিটা কিনে আনবো, ভাত করব না। তো আমি চিকেনটা বসিয়ে দিয়ে ফুটে গেলেই আমি খুব সিম আঁচ করে বসিয়ে রাখবো, তাতে চিকেনটা খেতেও সুস্বাদু হবে আর হচ্ছে সেদ্ধটাও হবে আর মশলাগুলোও ভালো করে ভেতরে ঢুকে যাবে। আর যেহেতু আমি চিকেনটা কষা কষা করব, তার জন্য আমি মশলা টশলা দিয়ে একেবারে খুব সিম আঁচ করে বসিয়ে রাখবো। আর খুব একটা ঝোল করব না, কারণ বিরিয়ানির সাথে জানেন তো বেশি ঝোল ভালো লাগে না। আমাদের তো বেশি ঝোল বিরিয়ানির সাথে ভালো লাগে না, ভাতের সাথেই বেশি ভালো লাগে। তাই আমি একটু কম ঝোলই করব। তো আমার রান্না তো এইটুখানি, কিন্তু তাও এইটুখানি করতেই আমার অনেকটা সময় চলে গেল। এবার আমি ঘরদোর পরিষ্কারের কাজে একটু লাগবো। ঘরে প্রচণ্ড ঝুল জমেছে। আর আজকে সানডে বলে ভেবেছিলাম সকাল থেকেই পরিষ্কার করব, কিন্তু সকাল থেকে আর হলো না। ভাবলাম রান্নাটা করেই নিই, না হলে রান্নাটা করতে করতে অনেক দেরি হয়ে যাবে আর খাওয়া দাওয়া করতেও অনেক দেরি হয়ে যাবে। রান্নাটা করা থাকলে কি জানেন, অনেকটা সুবিধা হয়, কারণ বাইরের কাজকর্মটা করেই স্নানটা করে নেওয়া যায়। আর এইদিকে বিরিয়ানিটাও কিনে নিয়ে চলে এসেছে, ফয়েল পেপারে যেহেতু রয়েছে, অনেকক্ষণ জানেন তো গরম থাকবে। আর আমি স্যালাডগুলো আলাদা করে রেখেছি, কারণ বিরিয়ানিটা গরম তো, না হলে স্যালাডটাও আবার গরমে ভাপে যাবে। আর চিকেনটাও মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে। আর আমার ছেলের তো খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য ওকেই আগে দিয়ে দিচ্ছি বিরিয়ানিটা। বিরিয়ানি আর মাংস হয়ে গেছে, এবার ও খেয়ে বলবে কেমন হয়েছে মাংসটা। তো আমার ভিডিওটা ফ্রেন্ডস কেমন লাগলো, আজকের মতো টাটা বাই বাই। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।